বান্দিকে জান্নাত দিবেন বিনা হিসাবে। এজন্যই তো তওবার দরজা খুলেছেন। আল্লাহ চান তুই পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো তওবা কর, আমি তোরে গুনাহ মাফ করাইয়া জান্নাতি বানায় কবরে দিয়া দিব। হাসরের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে হাসতে হাসতে। কোন গরিব? যে বিড়ি টানে, হ্যাঁ, সুদের টাকায় ব্যবসা করে, একটা চায়ের দোকান দিবে সেখানেও সুদের টাকা লাগায়। তোমার এই ব্যবসা করতে কে বলে? কোথায় তোমার ঈমান? আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন। বান্দাদের ভেতরে যারা দুইটা গুণ অর্জন করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তম জান্নাতের মেহমান বানাবেন। এক নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ঈমান মানে বিশ্বাস করা, বিশ্বাসের স্তর আবার 3টা। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস, বাস্তবায়নে আবার পরিণত করে কাজের দ্বারা দেখানো। আমরা মুখে বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। আমার একমাত্র আল্লাহ আসল, ওই আল্লাহ ছাড়া আমার হায়াতের মালিক কেউ নাই, ইজ্জতের মালিক কেউ নাই। কে? জোরে বলেন। আমার আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক কে? আল্লাহ। গর্তের পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? উড়ান্ত পাখির খানা কে দেন? নদীর মধ্যে 1000 ধরনের মাছের খানা কে দেন? বলেন তো ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ তো আমাদেরও খানা দিবেন। এত পাগল হইছেন কেন হারাম খাওয়ার জন্য? অথচ সাহাবায়ে কেরামের ঈমান স্বয়ং রাহমাতুল লিল আলামিন এতটা মজবুত জীবন চালায় গেলেন কষ্টের মাঝে। 3 বছর পর্যন্ত বংশের লোকেরা নবীর খানা দেয় না। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। রহমতের নবী গাছের পাতাগুলো পেরে পড়ে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখেন দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, কিন্তু নবী জমিনে বসে বসে নামাজ আদায় করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন নামাজের শেষ, ইয়া রাসূলুল্লাহ দাঁড়াইয়া নামাজ পড়েন উত্তম, আপনি বলছেন, আপনি কেন বসে নামাজ পড়েন? আবু হুরায়রাকে উত্তর দেওয়ার আগে রাসূল কান্নায় ভেঙে পড়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায় দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোনো প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো
তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আর ইমাম মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে দুইটা। পাশে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়ে গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কল কেন? বলে রসুলের চোখে পানি। সাহাবায়ে কেরামদের চোখে পানি। এই হারামখোরেরা, একটা চায়ের দোকান দিতে গেলে লোন উঠান লাগে, স্বয়ং রসুল পেটে পাথর বেঁধে কান্না করেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়ে কয়, বিবি কোনো খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে। আর একটা বকরির ছোট বাচ্চা 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রসুলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কর, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না, 2-3 জন, আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন, আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রসুল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব। দৌড় দিছে বাসায়। বেবি আমার, রসুল তো সবাইকে দাওয়াত দিয়েছেন, তুমি বলেছ 2-3 জন, আর বেশি খানা নাই। বিবিও তো ডানা কাটা পড়ি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিয়েছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই? যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন না। এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে। আপনি গরিব মানুষ, কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না। বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়ে কয়, ও স্বামী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। কি বাসায় মেহমান আইলে মন বেজার, স্ত্রীরও মন বেজার, কে পাকশাক করবে, কে খাওয়াবে। অথচ হাদিস শরীফে নবী বলেন, মেহমান আসলে খুশি হইও, মেহমান তোমারটা খায় না, তার তকদিরে যা ছিল তাই খায়। মেহমান আসলে বরকত হয় কামাই রুজিতে, ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না।
রাস্তায় যে দাঁড়ায় থাকতেন, আজকে কারে পাই মেহমান খানার জন্য, একজন রাজগু পাইয়া লাইছে বুড়া, ঘরে নিয়ে গেছেন, আসেন মেহমান হন, আমার ঘরে গেছে, খানা দিয়া দিছে, খানা এইটাই মিজিগে, আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। কেন? আমার ধর্মের পূজা আছে। আপনি বিধর্মী? বলে হ্যাঁ। মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ইব্রাহিমকে, উঠেন, আমি একজন নবী আর আপনি মূর্তি পূজারী, আমি বিধর্মীকে খানা দিব না? হতে পারে না। খানায় বসাইয়া লোকটাকে উঠাইয়া দিয়েছে। কষ্ট হয়েছে না? লোকটা মনের কষ্টে যাইতেছে, আল্লাহ হুকুম পাঠাইয়া দিছে, 70 বছর পর্যন্ত এই বুড়ারে আমি খাওয়াইছি, একদিন তো ভাগাইয়া দেই নেই। ও ইব্রাহিম, দীর্ঘ বছর আমার পানি, আমার বাতাস, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার সব নিয়ামত দিলাম, কোনদিন খানার থেকে উঠায় দেই নাই। তুমি আমার বান্দাটাকে কেন উঠাইছো? ইব্রাহিম নবী এবার দরায় মেহমানের পেছনে বেয়াদবি হয়ে গেছে। সমস্যা কোন? এই যুবক, সমস্যা? হাসো কেন? থানায় পুলিশ ধরে নাই আসামি যুবকরে, বেতের বাড়ি দিছে, চোখে কি নেই? আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করে, ওই প্যান্ডেলের পেছনে একটা যুবক হাউমাউ করে কান্দে। ওরে মারলো কে? বুঝো কিছু? ওয়াজে আসো নাই, ভালো কথা। ওই যে একটা কথা আছে, বেয়াদবির চেয়ে দূরে থাকা ভালো। বেহেশতের বাগানে বৈশা বেয়াদবি করো না, কপাল পুরলে আর জোড়া লাগবে না। বেয়াদবি করার জায়গা না। একজনে কাঁদে, চিৎকার দেয়, ওর দিলের মধ্যে আগুন আছে, আগুন। তোমার ভাবা উচিত, তোমার চোখে পানি আসে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দরায় যাই পাইছে, ও মুরব্বী, বেয়াদবি মাফ করেন, আসেন আসেন, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। আসবে না, দৌড়ে দৌড়ে নিয়ে আসছে। এবারকার কারণ কি? বলে আমার আল্লাহ রাগ করছে। তাই? বলে তোমার আল্লাহ এত দয়াময়? বলে হ্যাঁ। তাহলে খাওয়ার আগে আমার কালেমা পড়ো। বয়ান লাগছে, আর আমরা পাও ধরে ধরে বয়ান করি, আর পরে নবী আসে, গল্প করে, মোবাইল নিয়ে ব্যস্ত, কপাল পোড়া। পাও ধরে ধরে বয়ান করি। এই যে যুক্তিগুলো দিলাম, যে তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার কপাল পুরলো কেন? তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? কথা তো একটাই যথেষ্ট। আর ওয়াজ লাগে? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? একটা ওয়াজই তো যথেষ্ট। আমি তো হুজুর হইতে বলি নাই, এতক্ষণ বয়ান করছি, একবারও বলছি সবাই হুজুর হও, একবারও বলছি তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, তো একবারও বলি নাই। বরং আমি বলি যুবক, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি, ডিসি, এসপি হও, এবং ওখানে থেকে তুমি জান্নাতের পথের লাইন খুঁজে নিয়ে নাও। কি চাকরি করলে কি জান্নাতের পথ খোঁজা বের করা যায় না? ব্যবসা করতে গিয়ে কি জান্নাতের পথে থাকা যায় না? আল্লাহ হেদায়েত দান করুন। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন
সব সাহাবাদের নিয়ে আসবেন, কোনো পেরেশানি নাই। রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনের খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবীরে কইছে, যেই পাত্রে বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রেখে ঢেকে রাখতে বলবা। আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন। নাও নাও নাও, শত শত সাহাবারা নিতেছে। খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন খাইতেছেন, দিতেছেন খাইতেছেন। পেট ভরে শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র দুইটাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছি। কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই? তোমার দাড়ি নাই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে শুধু আল্লাহকে বলো, জোরে না, আস্তে আস্তে। হেদায়ার মালিক আল্লাহ। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বড় খারাপ। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়েছিলাম। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে বেপরদা আড্ডা দিব, দিয়েছি, কারো বাধা মানি নাই। মনের শখে সারা রাত মোবাইলে গুনাহ করেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, আজকে ওয়াজের প্যান্ডেলে আসছি, বুঝতে পেরেছি এই গুনাহগার হয়ে কবরে গেলে আমার উপায় হবে না। আমি আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহর কাছে এখনো যদি তওবা করতে পারো রে যুবক, আমার আল্লাহ তোমাকে এখনো ক্ষমার জন্য অপেক্ষায় আছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি কেন 5 ওয়াক্ত নামাজি হবেন না? আপনি তো ওই নারীর মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই যে স্টেজে 4টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের আবার বাবার আসছে, গার্ডিয়ানরা তাদের মাথায় টুপি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে নূরের টুপি তাদের মাথায় পরায় দিবেন। ও মা বোনেরা, ও বাবাজিরা, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা আপনারা, আপনার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন যদি নাও বানান, অন্তত কোরআনটা শুদ্ধ করে পড়ায়া ডাক্তার বানায়া দেন। দেখবেন এক সময় সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন শিখাইয়া
একজন আদর্শবান নামাজি প্রফেসর বানায় দেন, ওসি ডিসিএসপি হবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মানুষ দোয়া করবে ওই সন্তানের জন্য, মা বাবার জন্য। আব্বা আম্মারা সন্তানের সামনে আদর্শ রেখে যান। একদিন সন্তান আপনাকে পাবে না, বাবাকে পাবে না, কিন্তু গর্ব করে বলবে আমার মা বাবার আদর্শের কারণে আজ আমি 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা। আমার মা বাবাকে কখনো ঝগড়া করতে দেখি নাই। আমার মা বাবা এত ভালো ছিলেন যে কখনো মোবাইলে গুনাহ করে নাই। আমার মা বাবাকে এত ভালো দেখেছি, কখনো মা বাবার সাথে চোখ তুলে কথা বলেন নাই, বাবাও মাকে একটা গালি পর্যন্ত দেন নাই। মা বাবার আদর্শ দিয়ে আমি ভালো হয়েছি। সন্তানটা এগুলো মনে করবে আর দোয়া করবে। আর যেই মা বাবা সারা দিন রাত মোবাইলে সময় নষ্ট করেন, ঝগড়া করেন, গালাগালি করেন, সন্তানটাকেও কোনোদিন ভালো পথে দাওয়াত দেন না, ওই সন্তানটা খারাপ হয়ে যাবে। আর একদিন আপনাদের ধিক্কার দিয়ে বলবে আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। আমার বাবা নামাজ পড়তো না, বেগানার পেছনে দৌড়াইতো, মোবাইলে সময় নষ্ট করত, মাকে গালাগালি করত, মায়ের হক আদায় করত না, মাও বাবার সাথে ভালো আচরণ করত না। আমার মা বাবার কারণে আমার কপাল খারাপ। ও মা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করব না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানায় যাব। আল্লাহর কাছে দোয়া করেন। জীবনটা ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের ভরসা নাই। এমন একটা দিন নাই যুবকের যুবতীর মরণের খবর নাই। পানির মধ্যে মরণের গাড়ির লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবক যুবতীর লাশ। কি পরিমাণ মরণের খবর শোনা যায়। আল্লাহর কাছে তওবা যদি করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, ও যুবকেরা, বাবাজিরা, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে গুনাহ করবেন না, মা বাবার দোয়া নিবেন, শিক্ষকের দোয়া নিবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, 2টো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات اللهم رب الناس أذهب البأس اشفي أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন প্রচন্ড গরমের ভেতরে গভীর রাত যখন সব মানুষের দরজা বাড়ির গেট বন্ধ হয়ে গেল ওই সময়